আজকে দেখলাম বিএনপির প্রাক্তন এক এমপি, মহিলা নেত্রী বলছেন বাংলাদেশে নীরব দুর্ভিক্ষ চলছে। এরাই যদি ক্ষমতায় আসে ৩০০ টাকা চালের দাম হলেও বলবে না দেশে কোনো অভাব নেই। গত বছরের গণ অভ্যুত্থানের ফলে যাদেরকে ক্ষমতায় আনা হয়েছে, রাস্তার নেড়ি কুত্তা, টোকাই, অশিক্ষিত বর্বর, অজাত কুজাত, ছোট লোক, গরিব, যাদের চেহারা দেখলে আমার বমি আসে, এদের হাতে ক্ষমতা দিছে, দেশটাকে শেষ করে দিয়েছে না? বিজ্ঞ রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিলে এমনটি হয় না। শেখ হাসিনা অভিজ্ঞতা অর্জন করেছেন, তার জন্ম হয়েছে একজন মহান নেতার ঘরে, তার রক্তের রাজনীতির রক্ত প্রবাহিত। শেখ হাসিনাকে আমি কি খামাকা দি আয়রন লেডি অব দি ওয়ার্ল্ড খেতাব দিয়েছি? তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তবে তার কিছু আত্মীয় স্বজন, তার দলীয় নেতারা, কাউয়া কাদিরা, মাদিরা, খাদিরারা, নোয়াখালীরা, খাটাসরা তাকে মিসগাইড করেছে। সেই জন্যে তিনি তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করছেন। আমি বলেছি, হাঁটু আপা, তুমি জাতির কাছে ক্ষমা চাও, কারণ মানুষের মন বিষাক্ত করে ফেলেছে তোমার এইসব অথর্বরা। তিনি একা পারেন না একটা দলকে, এত বড় দল, এত বড় একটা দেশ, ২০ কোটির উপরে মানুষ, সেটাকে কন্ট্রোল করা একা কি সম্ভব? সব যদি চোর ডাকাইত হয়, একজন কি করে ভালো থাকবে বলা? তবে যিনি ব্যর্থ হয়েছেন, তিনি আমার কথা রাখেন নাই, তিনি রাখলেন ওই নোয়াখালীর খাটাস কাউয়া কাদিরার কথা, যে কারণে তাকে চলে যেতে হয়েছে।